হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপি হলো সাবুদানা দিয়ে সাবুর রসমালাই রেসিপি। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম একটি বোল, আর বোলের মধ্যে ঢেলে দিচ্ছি 300 গ্রাম সাবু। এখানে আমি বড় দানার সাবু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ছোট দানার সাবুও ইউজ করতে পারেন। এখন আমি এই সাবুদানাকে দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। হাতের সাহায্যে নেড়ে নেড়ে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবুদানা না ধুয়ে এটাকে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিতে পারেন। একবার জল দিয়ে ধুয়ে জলটাকে চেঞ্জ করে নিয়েছি, এখন আবারও জল দিয়ে সাবুদানাকে আমি ধুয়ে নিচ্ছি। আপনারা যদি সাবুদানা না ধুয়ে নেন তাহলে পাউডার বানাতে খুবই সুবিধা হবে মিক্সিং জারের মধ্যে। সাবুদানাগুলো আমি দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাবুদানাগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি যেহেতু সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি তার জন্য এই পেস্টটা একটু আঠালো টাইপের হয়েছে। আপনারা যদি না ধুয়ে নেন তাহলে পাউডার হবে, আর সেই ক্ষেত্রে আপনাদের পেস্টটা করতে খুবই সুবিধা হবে। আমি যেহেতু এটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই ক্ষেত্রে পেস্ট বানাতে একটু কষ্ট হয়েছিল। যাই হোক, পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, আঠালো টাইপের। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মিষ্টি বানানোর জন্য সাবুর ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটি প্লেট নিয়ে নিলাম আর একটি চামচের গায়ে এইভাবে বাটার মেখে নিচ্ছি। আর অল্প একটু বাটার এইভাবে আমি দুটো হাতের তালুতে এইভাবে মেখে নিচ্ছি, যাতে করে আমি যখন মিষ্টির শেপ দেব তখন হাতের মধ্যে যাতে লেগে না যায়। এখন আমি পরিমাণ মতো সাবুর মিশ্রণ হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে গোল করে নেব। আজকের এই সাবুর মিষ্টিগুলো আমি দোকানের রসগোল্লার মতো বড় বড় সাইজের করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই মিষ্টিগুলোকে ছোট অথবা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমি সেম প্রসেসে সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি, একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবুর মিষ্টিগুলো এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। সমস্ত সাবুর মিষ্টি খুব সুন্দর করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মূল রেসিপির জন্য আমি একটি কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই চিনি অ্যাড করবেন। এখন একটি চামচের সাহায্যে চিনিটাকে নেড়ে দিচ্ছি, যাতে করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটিরও কম স্যাফরন পাউডার। স্যাফরন পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ একটি নোড়ার সাহায্যে ফাটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময়ে আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি। দুধের মধ্যে সমস্ত মিষ্টি ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। এখন একটি চামচের সাহায্যে সমস্ত মিষ্টি একটু নেড়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। খুবই আলতো হাতে সাবধানে এই কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়ার পরে দুধটা দেখুন ফুটে উঠেছে এবং মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে দুধের ওপরে ভেসে উঠছে। আপনারা যখন দেখতে পাবেন যে মিষ্টিগুলো আস্তে আস্তে উপর দিকে ভেসে উঠেছে, তখনই বুঝে নিতে হবে মিষ্টিগুলো একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। মিষ্টিগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মতো দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিল্কের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি বাটির মধ্যে সার্ভ করার জন্য মিষ্টিটা তুলে নেব। ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মালাইটাও ঠান্ডা করে নেওয়ার পরে আরও কতটা গাঢ় হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটি বাটির মধ্যে তুলে নিলাম মিষ্টিগুলো। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। সাবুর মিষ্টিও যে এতটা সুস্বাদু হতে পারে তা আপনারা বাড়িতে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না।
তাই আপনাদেরকে বলবো এত সুন্দর একটা রেসিপি আপনারা মিস না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের সাবুর রসমালাই রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।